রাধে বন্ধুগণ, আমার প্রণাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে নিউ রত্না ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। তো আজকে কোনো ঘুরতে যাওয়া, ট্রেনের অন্য কিছু ভিডিও না, আজকে একটা রেসিপি আপনাদেরকে শেখাবো। যারা জানেন খুবই ভালো, যারা জানেন না তারা চটপট একটু দেখে নিন। তো আপনাদের সময় নষ্ট না করে সরাসরি রেসিপিতে নিয়ে যাই। আজকে ভেজ মোমো কী করে আমি বানাচ্ছি সেটা দেখে নিন। আপনারা আপনাদের মতন বাড়িতে করে খেতে পারবেন। খুব টেস্টি হয়, বাড়িতে করা জিনিসগুলো খুবই টেস্টি হয়। তো আমি তার জন্য একটা 10 টাকা দামের সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি ফরচুনের, আর পনির নিয়েছি। সয়াবিনকে একটু জলে ভিজিয়ে রাখলাম, এটা গরম জলে সিদ্ধ করে নেব। পনিরকে গ্রাইন্ড করে নিয়েছি। তার সাথে আপনারা এটা হাতেও ভেঙে নিতে পারেন বা করতে পারেন, হাতে ভেঙে নিতে পারেন, অসুবিধা হয় না তাতে। আমি আমার মতন করে করেছি, আপনারা আপনাদের মতন করে নেবেন। তো যতটুক মেম্বার হিসাবে, বাড়ির ফ্যামিলি মেম্বার হিসাবে আপনাদের যতটা লাগে সেভাবে নেবেন জিনিসগুলো। তো আমি বাঁধাকপিটা একদমই বটিতে কাটা, এটা দেখেন একদমই পাতলা পাতলা করেছি। আপনারা চাইলে এটাকে গ্রাইন্ডও করে নিতে পারেন। আর সয়াবিন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আমি এটা মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। তো দেখেন একদমই আমি বেশি একদম চাটনি বানাইনি, একদম যাতে হাতে লাগে, একদম ঝুরি ঝুরি টাইপের, শুকনো টাইপের করেছি। তাতে পনির আর সয়াবিন মিক্স করে দিলাম। এরপরে আমরা নিয়ে নেব টমাটো নিয়ে নিয়েছি। আর টমাটোরটা আমি সর্ষের তেল ইউজ করেছি। আমি হাতের কাছে যা ছিল তাই করেছি, আমার বাড়িতে যা অ্যাভেলেবেল ছিল তার মধ্যে দিয়ে আমি অ্যাকচুয়ালি আজকে বাড়িতে মোমো করছিলাম, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আলাদাভাবে করা হয়নি, বাড়িতে অ্যাকচুয়ালি করছিলামই, তাতে একটু আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো আদা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, আর আমি জিরেও দিয়েছি। আপনারা আদা লঙ্কা জিরে দিয়ে টমেটোটা একটু ফ্রাই করে নেবেন ভালো মতন। দেখুন টমেটো দিয়ে একটু একটু তেল ছাড়ছে, যখন তেল ছাড়বে আসতে দেখবেন, তারপরে আপনি বাঁধাকপিগুলো দিয়ে দিতে পারেন ওর মধ্যে। বাঁধাকপিটা একদম গরম জলে আগে ফেলে নেবেন, কারণ এখনকার সব সবজিগুলো তো জানেনই কীরকম গন্ধ করে, ফুলকপি বাঁধাকপি, আর এগুলো তো ডাইরেক্ট তো খাওয়াও উচিত না সারে জিনিসগুলো। তো আমি সিদ্ধ করে ফেলে নিয়েছি জলটা। তারপরে বাঁধাকপি এখন কষাবো ভালো মতন। অতক্ষণ কষাতে হবে যতক্ষণ না আপনার দেখছেন তেল ছাড়ছে। হয়তো অনেকে নাও ছাড়তে পারে, কি পরিমাণে তেল দেবেন, কতটা জল থাকবে। তো সেভাবে না ছাড়লেও দেখবেন যেন মশলার গন্ধটা যেন না আসে। খুব ভালো মানে কষানোর পরে দেখবেন একটা ভালো সেন্ট আসে, সবাই জানে রান্নার। তো আমি সব বাঁধাকপি আর পনির আর সয়াবিনটাও দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর আমি ভালো মতন এটাকে অল্প একটু জাস্ট হালকা একটু হলুদ ইউজ করলে করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। লবণটা আপনি স্বাদ মতন দিয়ে দিতে পারেন, আর অল্প একটু চিনি দিলে দিতে পারেন। আমি একটু চিনিটা দিই, কারণ মিষ্টি মিষ্টি লাগে, একটু ভালো লাগে, কিন্তু খুব মিষ্টি একদমই না, হাফ চামচের মতন চিনিটা দিলে দিতে পারেন। এই যে আমি কষিয়ে নিচ্ছি, আমি টমেটোটা আগে ভালো মতন কষিয়ে নিয়েছি, তারপরে এখন এই পনির সয়াবিন এগুলো বাঁধাকপিগুলো একসাথে করে নিচ্ছি। লঙ্কা আপনার ঝাল মতো দেবেন, কারণ তার সাথে তো চাটনি করবেন, তারও মধ্যে আপনার ঝাল দিতে হবে। তো আমি এটাতে মোটামুটি ঝাল দিয়েছি, তার সাথে আলাদা টমেটোরও চাটনি করব। এবার দিলাম কাঁচা ধনে পাতা আর গরম মশলা। আমার প্রায় কষানো হয়ে গেছে, নামানোর কিছুক্ষণ আগে এটা দেবেন, তাও মিনিমাম ধরুন 5 মিনিট। এটা দেওয়ার পরে 5 মিনিট একটু সাইডে আমি শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি চাটনির জন্য, মোমোর চাটনি বানাতে হবে তার জন্য। তো আমার প্রায় ওটা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে মোমোর। তো আমি চাটনির জন্য রেডি করে নিচ্ছি। টমেটোটা পুড়িয়ে নেবো গ্যাসে পুড়িয়ে নিচ্ছি দেখুন। আর আমি চাটনিতে ব্যবহার করবো শুকনো লঙ্কা। আমরা বাড়িতে কাঁচা লঙ্কাই খাই, কিন্তু একটু দেখুন মোমো এগুলো এইসবে একটু শুকনো লঙ্কা, একটু ঝাল, আর আমরা বাড়িতে কাঁচা লঙ্কারই সব কিছু তরকারি করা হয়, কিন্তু আমরা অতিরিক্ত ঝাল খাই, আর মোমোতে শুকনো লঙ্কার ঝালটাই বেটার লাগে আমার। তার জন্য সবাই খেতে আমরা খুবই ঝাল বেশি খাই, তার জন্য আপনি দেখছেন 10-12টা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, 5টে টমেটো আর ধনে পাতা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি পেস্ট করব। তো প্রায় আমার চাটনি এখন রেডি, আপনি দেখতে পাচ্ছেন। আপনারা এর মধ্যে কাজু বাদামও দিতে পারেন, হালকা অন্যরকম টেস্ট হয়ে যাবে। আর নাহলে নর্মাল এরকম চাটনিও করতে পারেন। যারা এই চাটনিটা বিশাল ঝাল, যারা এই চাটনি খেতে পারবে না, তার জন্য টমেটো সস দিয়ে খেতে পারে। দেখে নিই চলুন।
আমার ময়দা আগে থেকে মাখা আছে, গোল্লাও করে নিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমার পেশেন্ট একটা কাকিমা মোমো খেতে চেয়েছিলেন আমার হাতের, যেহেতু শুনেছে আমি নেপালে, তো তার জন্যই করেছিলাম, বাড়িতে করছিলাম। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি সাইজটা একটু বড় বড় রেখেছি, বাড়িতে মোমো হলে তো একটু বড় সাইজই হয় না, তো আপনারা আপনাদের আইডিয়া মতন করবেন। তার সাথে সাদা তেল একটু নিয়ে নিলাম বেলার জন্য যদি লাগে, তো আমার সেরকম প্রয়োজন পড়ে না, মাঝে মধ্যে একটু নিই যেন একদমই না লেগে যায় তার জন্য। তো এই দেখুন আমি শর্টকাটে বাগিয়া ডিজাইনটাই করেছি, কারণ এত ডিজাইন করার আমার সময় নেই। এটা করেই আমার কাজে বেরিয়ে যেতে হবে পেশেন্ট দেখার জন্য, তার জন্য হাতে যতটুকু আমার সারাদিনই অ্যাকচুয়ালি কিচেনে চলে গেছিলো এটা করতে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা করেছি, কিভাবে করেছি একটু দেখে নিন আপনারা। আমি ওই ছোটো করে এটা বেলে নিলাম, খুব বেশি ছোট নেই, হয়তো অনেকে এই সাইজ লুচি খায়, তো আমি বেলে নিচ্ছি। এবার আমি পুর ভরবো, মশলাটা আমি এইভাবে লম্বালম্বি করে দেব। মশলাটা নিয়ে নিলাম, কিন্তু মোমোটা সেই আপনারা যেরকম বানাবেন সেরকমই হবে। এভাবে নিয়ে এখন আমি সাইডে যেরকম একদম বাগিয়া ডিজাইন করে সেরকমই করে নিতে পারেন। এই যে এইভাবে মুড়ে সাইড দিয়ে মুড়ে দিন, যেন না খুলে, নাহলে খুলে গেলে সব একটা পরে একটা মেখে টেখে হয়ে যাবে। তো আপনারা নর্মালি এই যে আমি সাইড দিয়ে ধরে নর্মালি একবার থেকে পেঁচাতে আসি, তো এরকমভাবে করে নিতে পারেন। নর্মালি গোল করতে পারেন। এখন তো মোমোর অনেক কিছু পাওয়া যাচ্ছে, অনলাইনে কিনে নিয়েও আপনারা বানাতে পারেন। তো আমার প্রয়োজন হয় না, কারণ আমি তাড়াতাড়ি বসে এগুলো বানিয়ে নিতে পারি। আমার এই ডিজাইনটাই খুব ভালো লাগে, আমি যতবারই মোমো বানাই এই ডিজাইনটাই দিই, তাড়াতাড়ি হয় আর আমার ভালোও লাগে। আমি গোল টোল অন্যরকম করি না। আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো, কিন্তু ওগুলো করতে খুবই সময় লাগে, এটা করতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারাও এইভাবে করে নিতে পারেন। এই যে আমার মোমো রেডি বানানো, মানে কাঁচা। এখন এগুলো ভাপাতে হবে, গরম করতে হবে, আরও সব কিছু করতে হবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি করলাম। আর না, যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করবেন, আমি আবার থেকে বুঝিয়ে দেবো, বলে দেবো। সিদ্ধ করে নিচ্ছি। আমার কাছে দেখুন মোমোর বাসন আছে, তো অনেকের নাই থাকতে পারে, অনেকের জালি টাইপের থাকে না, সেটার মধ্যে সসপ্যানে জল দিয়ে জালি টাইপের দিয়ে থালা দিয়ে ঢেকেও করতে পারেন। যাদের মোমো বাসন নেই আর যাদের আছে তারা তো ইজিলি করে নিতে পারবেন মোমো। তাড়াহুড়া করে করেছি, করার পরে আমার ছেলেকে 2-4 পিস দিয়েছি, ওইখান থেকে 1 পিস আমি টেস্ট করে নিলাম, যাতে যে কাকুকে আমি দেব ওনারা যেন খেতে পারে। মানে যদি খাবার যোগ্য যেন না হয়ে থাকে তাহলে অসুবিধা হয়ে যাবে না, অনেক সময় খাবারের লবণ পুড়ে যায়, সবসময় তো খাবার একরকম হয় না, তার জন্য টেস্ট করেছিলাম। সব পারফেক্ট ছিল, ঝালটা চাটনিটা খুবই ঝাল হয়েছিল, তা কিন্তু মোমোটা দারুণ হয়েছিল। আপনি হয়তো ভাববেন আপনারা কি আমি বানিয়েছি বলে বলছি, একদমই না, মোমোটা সেই হয়েছিল। তার জন্য আমার মোমোটা খুবই ভালো লেগেছে। আপনারা এই প্রসেসে বানিয়ে দেখুন, ফ্রাই করে ভিতরে যে মশলাটা ফ্রাই করে করলে সত্যি ভালো লাগে। সিদ্ধ করা থাকলে একটু হয়তো টেস্টটা অন্যরকম লাগে, কিন্তু ফ্রাই করাটা সত্যি খুবই ভালো লাগে। তো আপনারাও করে খাবেন। রাধে রাধে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিও।